সকাল ৬টা ১৫তে উঠে একটানা কাজ করে গেলাম। প্রথমে বেডরুমটিকে ক্লিন করে গুছিয়ে তারপর চলে গেলাম ব্রেকফাস্ট বানাতে। তারপর সবজি কাটা, তারপর রান্না করে আবার কাঁচা সবজিগুলিকে কেটে ফ্রিজে অর্গানাইজ করে রান্নাঘরটিকে ডিপলি ক্লিন করে সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। আর জানো তো, এখন কিন্তু সত্যি পরিপাটি করে কাজ করা একটা নেশাতে পরিণত হয়ে গেছে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো, সকালবেলা উঠে গেছি আর তখন প্রায় ঘড়ির কাঁটায় ৬টা ১৫ মতো বাজে। তারপর চলে আসলাম ফ্রেশ হয়ে বেডরুমে। আর আজও কিন্তু সকালবেলা এই যে বাসি কাজ, তাকে ঘর দরজায় জল দেওয়া, তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম বেডরুমটাকে গুছাতে। এদিকে ছেলেও উঠে গেছে, ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। আর ওকে একটু বললাম যে আর্ট করবে, আর ও নিজে থেকে আর্ট করে। তো অনেক সময় আমি একটু দেখিয়ে দিই, যাই করে, যেহেতু ওর স্কুল নেই তো ও আর কি করবে। এদিকে কার্টুনও দেখছিল আর নিজে থেকে কিছু কিছু আর্ট করছিল, আর আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম। তো ওদিকে ওকে দেখতে দেখতে আমিও আমার কাজগুলি, তো বেডরুমটাকে দুটো বেডরুমেই আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এদিকে জানো তো, এই যে সোফার মধ্যে বসে বসে টিভি দেখা ও পড়াশোনা যাই করে, তো এই দুটো সোফা কি বলবো, খাবারগুলি আর থাকে না। তো সকালবেলা উঠে দেখছিলাম যে একদম এলোমেলো হয়ে আছে। তো আমি একটু সোফাগুলিকে গুছিয়ে নিয়েছি আর একদিকটা ভালোভাবে ডাস্টিং করে নিয়েছি। তো আলমারিটা, তারপর কিন্তু ঘরটাকে ভালোভাবে চারিপাশটা ঝাড়ু দিয়ে তারপর চলে যাব টিফিন বানাতে। তো ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দেবো, ও ম্যাগি খেতে ভালোই বাসে। তো একটু সিদ্ধ করে দিলেই চলে ম্যাগিটা। আর আমি আজকে চাই খেয়ে নেব। আর আজকে রান্নাবান্নার পর ভাবছি যে রান্নাঘরটিকে ভালোভাবে ক্লিন করব। আর জানো তো, আমাদের এখানে তো তোমরা হয়তো অনেকেই জানো, ত্রিপুরাতে স্ট্রাইক চলছে। তো জানো, রান্নাবান্নার সবজি কিছু তো ঘরে আছে, কাঁচা সবজি আছে, কিন্তু আজকে ঘরে মাছও নেই। কিন্তু ভাবছি যে কি রান্না করব, সবজি আছে তো কিছু সবজি কেটে ভালোভাবে ফ্রিজে রেখে দেব। আর রান্নাবান্না যাই করি তো দেখবো আগে কি কি আছে, তারপর রান্নাটা করব। যদিও কালকে রাত্রেবেলা মাছ রান্না করেছিলাম, মাছটা আছে। তো মাছটা তো ভালোই আছে, একটু ভালোভাবে তো গরম করে নিলে হয়ে যাবে। আর এদিকে ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে চলে আসলাম। এই যে ম্যাগিটাও বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আর এদিকে চাটাও বানিয়ে নিয়েছি। এই যে তারপর চা খেয়ে চলে আসলাম। আর কিছুদিন আগেই এনেছিলাম এই যে 5 ফোড়নগুলি। আর প্রথমেই সকালবেলা উঠে দেখলাম যে এদিকে হালকা হালকা রৌদ্র আসছে, তবে আজকে দিনটাও মেঘলা মেঘলা সকাল থেকে। তারপর দেখছিলাম যে জ্বালানা দিয়ে একটু রৌদ্র দেখা যাচ্ছিল, তো আমি এদিকে একটু 5 ফোড়নটা দিয়ে দিয়েছিলাম, কারণ 9:30 অবধি এখানে রৌদ্রটা থাকে। তো যাই হোক, আর এদিকে আমি চলে আসলাম। এদিকে সবজি বলতে ওই যে বলেছিলাম কিছু কাঁচা সবজি আছে, মাছ তো নেই, মাছ শেষ হয়ে গেছে, কালকে রাত্রে রান্না হয়ে গিয়েছিল। আর এদিকে গাজর আলু ভাজি করব আর ডাল করব। আর এদিকে মোচার তরকারিও আছে, কালকে রাত্রে মোচার তরকারি হয়েছিল, তো এই তরকারিটাও আছে। তো আজকে এখন ভাবছি যে নর্মাল কিছু করে নেব। তো এই যে গাজর আর আলু ভাজি, আর এদিকে ডাল করব। তো যাই হোক, তো জানো তো, আমাদের এখানে স্ট্রাইক চলছে, তো প্রায় সময় এমন হয়, কিছু করার থাকে না। তো এবারে স্ট্রাইক দেওয়ার আগে সত্যি জানতাম না যে স্ট্রাইক পড়বে, অথবা কিছু সবজি টবজি নিয়ে আসতাম। আর আমার ঘরে মোটামুটি সবজি আছে, ওই যে মাছটা নেই। আর জানো তো, একটু বই পাচ্ছি, চালটাও এখন শেষ হয়ে গেছে। তো 2 দিন তো চলবে, তো দেখা যাক, যদি স্ট্রাইকটা উঠে যায় তারপরেই কিন্তু সব কিছু আবার নিয়ে আসব। তো এদিকে আমি ইলেকট্রিক ওভেনে বসিয়ে দিয়েছি, ডালটা একটু বয়েল হয়ে যাক। আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি ভাজিটা। তো এদিকে ভাজিটা করে নেব, তারপরে একে একে সমস্ত কিছুই করব। আর কিছু কাঁচা সবজি আছে, সেগুলিও তো কেটে নিয়েছিলাম, সেগুলো একটু ফ্রিজে সুন্দরভাবে আবার গুছিয়ে রাখবো।
আর জানো তো এই যে মানে রান্না বান্না তো করি, প্রত্যেক দিনই ক্লিন হয়, তারপরও মানে তোমাদের সঙ্গে ভিডিওগুলি বড় হয়ে যায় বলে সব কিছু আর শেয়ার করি না, কিছু অফ ক্যামেরার মধ্যেও কাজগুলি করে নিই। তো আজকে ভাবছি রান্নাঘরটিকে ক্লিন করব, ডিপলি ক্লিন করব, তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর এই যে কাঁচা লঙ্কাগুলি জানো তো, এই কাঁচা লঙ্কাগুলি আমার হাজব্যান্ড যখন এসেছিল তো এনেছিল, আর এইগুলি না একটু মানে পেকেও গেছে, কারণ এতগুলি একসঙ্গে এনেছিল তো লাগে না, ফ্রিজে রেখে দিলে ভালোই থাকে, কিন্তু তো কাঁচামরিচগুলি একদম পুক্ত ছিল আর কি। আর ওই বিচিগুলি না একদম ভীষণ বাড়ি বাড়ি, আর এগুলি শিলে বাটলেও না মানে মনে হয় যেন এগুলি পেস্ট হয় না ভালোভাবে। তো আজকে ভাবছি সেগুলিকে একটু সিদ্ধ করে তারপর মিক্সচার গ্রাইন্ড করে তো ফ্রিজে রেখে দেব, তাহলে কিন্তু রান্নার সময় আর ঝামেলা হবে না। তো ভাবছি আজকে কাঁচা সবজিগুলি যা যা আছে সবগুলি কেটে তারপর ফ্রিজে আবার সুন্দরভাবে অর্গানাইজ করব। তো এই যে ওই তোমাদের সঙ্গে বলেছিলাম মাছ তরকারিও আছে, এদিকে কলার মোচার তরকারি আছে, আর আমার বাজিটা হয়ে গেছে, আর ডালটা এখন সোমবার দিলেই হয়ে যাবে। আর এই যে দেখো তেলের যে জারটা এনেছে তো খুব ভালো, আর যদিও আমি অর্ডার করেছিলাম 500 গ্রামের, কিন্তু ওই এসেছিল 1 লিটারের। যাই হোক বড় কিন্তু বেশ ভালো। তো যাই এদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে, আর ডালটা করেছি টমেটো দিয়ে। এখন যেহেতু গরম গরম আর একটু টক টক খেতে ভালোই লাগে, তো ডালটা একটু কমই করা হয়। আগে যখন ছেলে ছোটো ছিল প্রত্যেক দিনই ডাল করতাম, আর এখন ও ডালটা এতটা খাই না বলে আমরাও তো এতটা খাই না, তার জন্য আর ডালটা এতটা বেশি হয় না। যা সবজি রান্না হয় তো সেগুলি আমার ছেলেও এখন একটু একটু করে অভ্যাস করে দিয়েছি, তো এই আর কি। তো রান্না বান্নার পর তো সবজি গুছাতে গিয়ে দেখলাম যে অনেক দিন হয়ে গেল, তো নারকেল এনেছিলাম বাবার বাড়ি থেকে, আর নারকেলটা এত ভালো জানো, ফুলটা হয়ে গেছে কিন্তু ভীষণ একটা টেস্ট ছিল। তো ভাবলাম যে আজকে এগুলিকে একটু ভালোভাবে কেটে তারপর মিক্সচার গ্রাইন্ডে রেখে দেব। আর আমি মিক্সচার গ্রাইন্ডে সত্যি এইভাবে কোনোদিন নারকেল কুড়াইনি, কিন্তু আজকে জানো তো কুড়িয়েছিলাম, ভীষণ সুন্দর হয়েছে। তো ভাবছি যে একটু ঘরে একটা ময়দা আছে, সবই আছে, সুজিও আছে, যদি পিঠে বানাই তো সময় মতো বানিয়ে নেব। আর এখন যেহেতু সময় নেই আর কাজগুলি করতে সত্যি আমার অনেকটা সময় লাগবে, বুঝতেই পারছো আজকে সমস্ত কিছু মানে রান্না বান্নার পর যে কত কিছু থাকে সব কিছু আজকে গুছিয়ে নেব, তো তার জন্য আমার অনেকটা সময় লাগবে। তো তাই আজকে ভাবছি যে কিছু করব না, নারকেলটাকে কুড়িয়ে আজকে রেখে দেবো ফ্রিজে, তো সময় মতো করে যদি কিছু বানাই অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর এই যে কাঁচা সবজিগুলি কাটা হয়ে গেছিলো সেগুলিও ক্যামেরার বাইরেই করেছিলাম, তো সেগুলিও ফ্রিজে এখন সুন্দরভাবে রেখে দিচ্ছি। কারণ জানো তো সব কিছুই যদি সুন্দরভাবে অর্গানাইজ থাকে তো রান্নাবান্নার সময় কিন্তু ততটা ঝামেলা হয় না। তো সেই জন্য ভাবছি যে আমি তো সব কিছু গুছিয়ে রেখে তারপর বাকি কাজগুলি করব। আর এই যে দেখো মিক্সচার গ্রাইন্ডার যখনই আমি ইউজ করি তখনই কিন্তু আবার ভালোভাবে ক্লিন করে জায়গা মতো রেখে দিই। আর এই যে টেবিলটা একটু, তো টেবিলের মধ্যে সমস্ত কাজ করেছিলাম, তো টেবিলটা একটু মুছে তারপর চলে গিয়েছিলাম রান্নাবান্নার পরে যে বাসনগুলি পড়েছিল সেগুলি এখন ধুয়ে তারপর রেখে দেব। আর জানো তো এই যে ঘরটা মানে আমার রুমটা, রান্নার রুমটা এতটাই ছোটো, আর যেহেতু কিচেন চিমনিও নেই, কিছু নেই, নর্মাল রান্নাঘর, তো সেই কারণে ঘরে মানে এত তেল ছিটকে পড়ে যে মানে সমস্ত কিছু আমার প্রত্যেক দিনই মুছে রাখতে হয়, নতুবা একদমই ভালো লাগে না। ঘর যেমনই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার একটা নেশা হয়ে গেছে সত্যি। মানে সকালবেলা উঠে যে ঘর দেওয়ার মানে পরিষ্কার করা, রান্নাঘর ক্লিন করে রাখা, এটা মানে যদি না থাকে একদমই কাজ করতে ভালো লাগে না। তো এই যে রান্নাঘরটাকে চারিপাশটা গুছিয়ে নিয়েছি, যেহেতু আমার রুমগুলি পুরানো, যেহেতু এটা আমার নিজের ঘর নয়, আমিও সেই রকমভাবে করছি না, যে এরকমটা আছে সেই রকমভাবেই আমি রাখছি, তবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি।
যাতে করে কোনো মানে দুর্গন্ধ বা অপরিষ্কার না থাকে, অগোছানো না থাকে। তো এটা সব সময় মাথায় রাখি। তো এই যে তারপর এই তেল চিটকে তো পড়ে, তার জন্য আমি সমস্ত কিছু আজকে তো গুছিয়ে মুছে তারপর কিন্তু জায়গা মতো করে রেখে দেব। আর এই যে ছোটো ছোটো কন্টেনারের মধ্যে সমস্ত কিছু রাখি। আর এদিকে জিরে, ধনে, হলুদ, পাঁচফোড়ন যা যা আছে টুকটাক জিনিস সমস্ত কিছু রান্নার এই দিকটায় রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, রসুন, তো আলু সব কিছু যে সবজিগুলি আমি ফ্রিজে রাখি না সেগুলি আমি এই র্যাকটার মধ্যে রেখে দিই। তারপর চলে আসলাম এই যে জানালাতে, তো ধুলো পড়েছে আর বেশ কয়েকদিন হয়ে গেছে এইদিকে হাত দিচ্ছিলাম না। আর এখন তো বৃষ্টিও হচ্ছে না, বাতাস তো আছে, তো প্রত্যেক দিনে এদিকে তোমার তো ধুলো তো পড়েই, তো তারপরও প্রত্যেক দিনই ক্লিন করতে হয়। তো আজকে একটু ভালোভাবে ডিপলি ক্লিন করে নিলাম। আর এই যে বেসিনটা, এই বেসিনটাও কিন্তু আমি ইউজ করি। তো যেহেতু এখানে জলের ট্যাপ নেই, তারপরও আমার এটা ইউজ করতে হয়। তো এই দিকটাও ভালোভাবে ক্লিন করে তারপর সমস্ত কিছুই, তো দেখো তোমরা ফিল্টারের যে উপরে সব কিছু আমি আজকে পরিষ্কার করে নিলাম। আর এদিকে তো ইলেকট্রিক ওভেনটা আনাতে আমার অনেকটা মানে সেভ হয়েছে গ্যাসের। তো নতুবা আমার এই মানে গ্যাস জানো তো মাসের 1 মাস বা 1.5 মাসের মধ্যে শেষ হয়ে যেত। এখন যেহেতু মোটামুটি জল গরম করা, ডাল, তারপর ভাতও মাঝে মধ্যে রান্না হচ্ছে রাত্রিবেলা, তার জন্য কিন্তু গ্যাসটা আমার এখনও চলছে, প্রায় 2 মাসের মতো হয়ে যাচ্ছে। তো এই আর কি, একটু চিন্তা ভাবনা করেও কাজ করতে হয়। তো আমার সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে নিয়েছি রান্নাঘরটাকে। তারপরে এই যে প্রত্যেক দিনের মতো গাছে জল দেওয়া। আর এই যে দেখো আমার গোলাপটা কত সুন্দর হয়েছে, তো ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো।